শিলচরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে ডুবে গেলেন ৩ জন। সৌভাগ্যবশত ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে ডুবে যান ৩ জন। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে সদরঘাটে। তবে ২ জনকে উদ্ধার করা সম্ভব হলো। তবে শিলচরের লিঙ্ক রোডের বাসিন্দা গৌরাঙ্গ ঘোষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। জানা গেছে শহরের রঙ্গির খাড়ি এলাকার এক বাড়িতে পুজোর পর মনসা প্রতিমা বিসর্জনের জন্য সদরঘাটে নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা। রাত ৯টা নাগাদ প্রতিমা বিসর্জনের সময় গৌরাঙ্গ, তার ভাই এবং অন্য একজন জলে পড়ে যান। ঘাটে নিযুক্ত ডুবুরিরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন, তবে গৌরাঙ্গের সন্ধান মেলেনি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। তবে যাবো পাপলু দাসের কাছে, কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শোনাবো। पूजा जो है मनसा पूजा को लेके जो इमार्शन के लिए यहाँ पे कुछ टीम्स आया था, ये करीब करीब 10 टीम लोगों ने इमार्शन किया। इमार्शन करते वक्त एक मतलब एक टीम का 3 आदमी मतलब इमार्शन के वक्त 2 लोग पानी में गिर गया था और 2 आदमी को हम लोगों ने पुलिस और SDRF वाले हम लोगों ने जैसे तैसे करके बचाया। एक आदमी अभी हम उनको ढूंढ रहे हैं, अभी उनको रिकवर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। SDRF से लेके हमारा डिस्ट्रिक्ट पुलिस और इमरजेंसी सर्विसेज हम लोग यहाँ पे अभी भी हम इसमें इसको ऑपरेट कर रहे हैं। यमुना नदी में हम कोशिश कर रहे हैं और आने वाले टाइम के लिए भी जो इमर्शन होगा उसके लिए हम आपके এখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে। এটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া, খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোটো বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়ে তারে যেটা করার লাগে আমরা করব। আর আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করব। এই ব্রিজর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে, অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটটাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো যে আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসুন, হাজিরোর কাপ্তানপুরের আরও বাদবাকি আমরা যারা আছি, আমার পঞ্চায়েতও আসুন রঞ্জিত সিং, আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল বোর্ডে পোস্টমর্টমটা করাইবার আমরা চেষ্টা করি। পাপলু দাস রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পাপলু, বরাক নদীতে জলে ডুবে গেলেন 3 জন, সেই সময় কি কোনো নজরদারি ছিল না সেখানের মধ্যে? বলছিলাম আমি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বা পুরসভার পক্ষ থেকে সেখানে কোনো ধরনের নজরদারির ব্যবস্থা ছিলই না। কারণ বিক্ষিপ্ত এই ভাসানগুলো হয় যখন যার খুশি যেমন মতো শিলচর শহরের এই ভাসান পর্ব চলে এবং এর মধ্যে ফলত আমরা দেখতে পাই গোটা শহরের একটা তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং এই যে ভাসান পর্ব চলে, সেই ভাসান পর্বে কখন কারা ভাসান করবেন সেটারও কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় না পুরসভাকে জানানো হয়, না পুরসভা জানতে আগ্রহী বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তারাও কিন্তু সে ধরনের কোনো ধরনের নজরদারির ব্যবস্থা বা কোনো ধরনের নিয়ম নীতি লাগু না করায় এই ধরনের একটা ভাসান পর্বে শিলচর শহরের মানুষ রীতিমতো নাজেহাল। গোটা শহর একটা মানে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। পাশাপাশি ঘাটে যেখানে বিসর্জন ঘাট রয়েছে, সদরঘাটের বিসর্জন ঘাট, সেখানেও কিন্তু এই মুহূর্তে যেটা বলছিলাম আমি তোমাকে কিছুক্ষণ আগে, খরস্রোতা বরাক নদীর জল কখন উপর দিকে উঠছে কখন নিচের দিকে নামছে এবং পলি পড়ে সেই ঘাটটাও যথেষ্ট পিচ্ছিল হয়। প্রতি মুহূর্তে সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই অবস্থায় কিন্তু জেলা প্রশাসনের বা পুরসভার পক্ষ থেকে যেটুকু করা দরকার ছিল সেটুকু করা হচ্ছে না গত কয়েক বছর থেকে। এবং স্থানীয় নাগরিক বেশ কয়েকটি সংগঠন ইতিমধ্যে জেলা প্রশাসনকে বা পুরসভাকে বারবার অবহিত করেছিলেন তারা যে এই ধরনের যে গোটা শহর জুড়ে ভাসানের নামে যে একটা অরাজকতার সৃষ্টি হয়, সেই অরাজকতাকে বন্ধ করার জন্য পুরসভার পক্ষ থেকে একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু কে শুনে কার কথা, বেড়ালের গলায় ঘন্টিটা আসলে কে বাঁধবে সেটাই এখন বড় বিষয়। এবং এই যে প্রতি বছর কোনো না কোনো বাড়ির কোনো না কোনো ভাসানের সময় প্রতি বছর 1-2 করে মানুষ মৃত্যু হচ্ছে এখানে, এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকেও নির্দিষ্ট এই এলাকায় কোনো ধরনের
কোনো পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। শুধু দুর্গাপূজার, দুর্গা উৎসবের, দুর্গার বিসর্জনের এই দিন দুটি ছাড়া। বেশ, ধন্যবাদ আমরা পাপলু। দেখতে পাই আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পাপলু দাস।